হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, অনেকগুলো দিন, 15 দিনের মতো হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি। তাই আজকে একটু মনে হলো না একটু ভিডিও করি। আসলে কারণটা হচ্ছে ওই রুহির পরীক্ষাটা চলছে, দুটো পরীক্ষা এখনও আছে। চাপটা একটু কমেছে, তো আমি বলি একটা ভিডিও করি, অনেক দিন যেহেতু দিইনি। যাই হোক, চলো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই যে আজকে স্কুল ছুটি, সকালবেলা উঠেই এসব করছে, এরপর পড়তে বসবে। তাই ওঠ ওখান থেকে, ওঠ। মামাম ধুলো ওখানে, ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। সারাদিন এরম করে, মানে সবসময় ছটপট ছটপট করে, কিছু না কিছু একটা করতে থাকে। সেই জন্য পড়াগুলো ছটপট করে মাথা থেকে বেরিয়েও যায়। তো ঠিক আছে, কি আর করা যাবে, যতদিন না বড় হচ্ছে। তো এবার ওঠ ওখান থেকে। রুইকে পড়িয়ে খাইয়ে দাইয়ে একটু রান্নাটাও করে নিলাম। বেশি সেইভাবে কিছু করিনি, ওই ইলিশ বেগুন করেছি আর সর্ষে বাটা দিয়ে ইলিশ। আবার রুহি আবার মাছটা অতটা খেতে চাইছে না এখন, তো ওর জন্য একটু চিকেন হবে। আর মাছের একটু মাথাগুলো ছিল, সেগুলো দিয়ে একটু তেঁতুল দিয়ে টক হচ্ছে। ভাবি যে শনি রবিবার একটু ছুটি কাটাবো, সেটা তো আর হয় না, শনি রবিবার একটু বেশিই কাজ থাকে। যাই হোক, খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট হয়ে গেছে সব কিছুই, সন্ধে হয়ে গেছে। তারপর একটু কর্পূর জ্বালাচ্ছে, এটা আমি রোজই জ্বালাই। কর্পূরদানি একটা অর্ডার করেছি অনলাইনে, সেটা এলে সেটাতেই জ্বালাবো। এখন আপাতত আমি এইভাবেই জ্বালাই বাড়িতে। আর শুনেছি বাড়িতে কর্পূর জ্বালালে নাকি পজিটিভিটি বাড়ে, তো তার জন্যই রোজ দুটো করে কর্পূর জ্বালা। কি রান্না করেছিলাম তোমাদের তো দেখালাম, এখন করবো একটু চিলি পনির। এই যে পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এইদিকে সব রেডিও রেখেছি কেটে কুটে। এখন হচ্ছে রুহিকে পড়াচ্ছি, রুহিকে পড়িয়ে নিই, পড়িয়ে তারপর শুরু করবো রান্নাবান্না, কারণ ওর এখন পরীক্ষা চলছে আর দুটো বাকি আছে। তো চলো ওকে আগে পড়িয়ে নিই, পড়িয়ে তারপর রান্নাটা কমপ্লিট করবো। আর রান্না করার সময় আমাদের ভিডিওটা করে দেখাবো। যে এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি, এই অল্প ভেজে রেখেছি, আর এই যে একটু ভাজা করছি। এখানে এই পেঁয়াজগুলো ভাজছি, পেঁয়াজ ক্যাপসিকামটা একসঙ্গে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কিছুক্ষণ পরে টমেটোটা দেবো, কারণ টমেটোটা একদম গলে যাবে। এই যে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, ওটা পনিরগুলো ভেজে রাখা আছে। এই যে হাত বাড়াচ্ছে, এই যে ছোটো ছোটো হাতগুলো আসছে। একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, গোটা গোলমরিচটা নেই আমার কাছে, তো একটু গুঁড়োই দিয়ে দিলাম। আর লঙ্কাটা দেবো না, কারণ রুহি খাবে, ও অতটা ঝাল খেতে পারে না, ওই জন্য গোলমরিচের ঝালটাই যেন থাকে, গোলমরিচ আর ওই চিলি সসের যে ঝালটা হয়। এই যে এবার একটু দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো একটু চিলি সস, এবার এর মধ্যে টমেটোটা দেবো, কারণ হলে টমেটোটা একদম গলে যেতে। মামা প্লিজ, তুমি আর খেতে পারবে না। এই যে এবার এর মধ্যে দিচ্ছি টমেটো সসটা। সবগুলো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি একটু গ্রেভি গ্রেভি করবো, আমার ওই চিলি পনির আমার অত ড্রাই ভালো লাগে না, চিলি চিকেন কি চিলি পনির যাই বলো না কেন, আমার অতটা ড্রাই ভালো লাগে না, একটু একটু গ্রেভি গ্রেভি হলে ভালো লাগে। তো এটা এর সঙ্গে আগে মিশিয়ে নেবো, তারপর একটু জল দেবো। আর এই যে একটা ছোটো বাটিতে এবার একটু কর্নফ্লাওয়ারটা গুলে নেবো, ওটা মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি পনির। এটাকে ভালো করে মিশিয়ে নিই, হয়ে গেছে, একদম রেডি। এবার নামিয়ে ফেলবো। আর এইরকমই গ্রেভিটা রাখবো, কারণ তোমাদের প্রথমে বললাম যে আমার একদম শুকনো ভালো লাগে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, আর রুটি দিয়ে খাওয়া হবে, তো একটু গ্রেভি থাক। তোমরা দেখতেই পেলে রান্না বান্না করছিলাম, তো রান্নাও হয়ে গেছিলো। তারপর রুইকে খাইয়ে দিলাম,
আর ওই রুটি আর পনির খেলো। আর এই যে তারপর একটা দাঁতটাও, একটা ছোট দাঁত ওর নোট ছিল, সেটাও ভেঙে গেছে। এই যে দাঁতটা দেখাবে বলে বসে আছে, তোমাদের দেখাবে। সব উঁচু নিচু ছোট বড় যা তার দাঁত হচ্ছে এখন, বড় হলে ঠিক হয়ে যাবে। এখন 11টা বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।